আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আমরা কিভাবে পুনে থেকে দুরন্ত এক্সপ্রেসে হাওড়ায় আসলাম। আমাদের ট্রেন প্রায় 4 ঘন্টা লেট ছিল। এখন রাত 11টা বাজে আর আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। এখন আমরা যাব এখানকার এক্সিকিউটিভ লাউঞ্জে। চলুন সেখানে যাই। এক্সিকিউটিভ লাউঞ্জ স্টেশনের সঙ্গে একেবারে সেখানে আমরা আজকে নাইট স্টে করব। গতবার পুনেতে ফেরার সময়ও আমরা এখানেই ছিলাম। তখন অবশ্য আমরা এই সিটিং যে চেয়ারগুলো ছিল সেখানে ছিলাম। আর এবার আমরা রুম নেব, রুমে রাত্রে একটু শোবো টোবো, ফ্রেশ হব, ফের সকালবেলায় আবার আমরা বাড়ি ফিরবো। দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, লাইন দিতে হবে নাকি? আয় বসি এখানে, করে নিক পাতা। এই যে আগের দিন এখানটাতেই আমরা বসেছিলাম। আজকে আমরা রুম নিচ্ছি, রুমে আজকে থাকবো। সেখানে খাওয়ারও জায়গা আছে। ভোরবেলা আমাদের কৃষ্ণনগর যাওয়ার ট্রেন আছে, সেটাতেই যাব। ততক্ষণের জন্য এখানেই ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে বাস। মিষ্টি, মালু, পাপাজি। এই যেখানে কিন্তু খাবার জায়গাও আছে, স্ন্যাক্স আইটেম। এখানে মিও আমরের স্ন্যাক্স আইটেম পাওয়া যাবে। এছাড়াও ভিতরে কিন্তু এদের খাবারের আছে, রেস্টুরেন্ট আছে। এই যে চলে এসছি। ये कितने बजे तक ओपन रहेगा? 11:50। 11:50 तो रूम सर्विस देंगे क्या पार्सल? अच्छा, क्या क्या मिलेगा? अभी डोसा होगा, बिरयानी होगा, थाली होगा। थाली में क्या क्या रहेगा? वेज थाली, अंडा थाली, चिकन थाली, फिश थाली, अंडा थाली, डोसा, बिरयानी थाली। প্লেন রাইস, শুক্তো, ডাল। হ্যাঁ এই যে দিন सामने देखिए। সামনে দিকে যাচ্ছি। পনির আছে, আলু ভাজা, স্যালাড আর এই যে ভেজ। এই যে আমরা এখান থেকে ভেজ থালি নিয়ে নিলাম, নিয়ে এখানেই বসে খেয়ে নেব। আর এখান থেকে ডেলিভারি দেবে খাবারটা। আমি এদিকে খাবারটা অর্ডার দিয়ে দিলাম আর ওদিকে ওর বাবা রুমটা বুক করে নিল। এবার রুমের জিনিসপত্রগুলো রাখতে যাচ্ছি। আর মালবিকার মিষ্টিকে বসিয়ে রেখেছি, কখন আমাদের ডাকে। কোন দিকে গেল? এই যে করিডোর। কোথায়? এখানেই রুম? কই? আচ্ছা, এই যে আমাদের খাবার চলে এসছে। জিনিসগুলো ঘরে রেখে খাবার খেতে চলে আসলাম। তারপরে ঘরে গিয়ে আপনাদের রুম ট্যুরটা দিচ্ছি। এই যে হচ্ছে রুম, মিরর আছে, টিভি, এসি, এখানে আবার একটা ফ্যান, খাবার, একটা চেয়ার, বেড। এত কালা লাগলো তো। উপরেও রুম আছে, এর নিচের রুম নিয়েছি আমরা। এই রুমের সব থেকে ভালো ব্যাপার হলো কি বাথরুমেও ফ্যান আছে। রাত প্রায় 12টা বাজে, তো আমরা শুতে যাচ্ছি। দেখা হবে কালকে সকালে। চলুন শুয়ে পড়ি, সকাল সকাল বেরোতে হবে। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। এই যে সকাল হয়ে গেছে, আমরা জিনিসপত্র নিয়ে বাইরে চলে এসেছি। এখন সকাল প্রায় 4:45 বাজে। আর এই যে আমরা এক্সিকিউটিভ লাউঞ্জের সামনে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনটাতেই হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে কিন্তু রেস্টুরেন্টও আছে আর থাকার জন্য রুমও আছে। আর বেশ ভালো, খাবার দাবারও কিন্তু বেশ ভালো আর কি। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন।
তো এখন এর প্ল্যান হচ্ছে আমরা এই যে হাওড়া স্টেশনের অপোজিটটাতে এখানটায় যে পার্কিং এরিয়া আছে এখানে চলে এসেছি। এখান থেকে ট্যাক্সি নেব, নিয়ে ফের আমরা শিয়ালদা স্টেশন যাব। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আমরা যাব আমাদের বাড়ি বীরনগর। এই যে ট্যাক্সি পেয়ে গেছি। তো আমরা প্রিপেড ট্যাক্সিতে যাইনি, কেন কি এখানে যাত্রী সাথী যে অ্যাপটা আছে সেটা ইনস্টল না থাকলে ওখান থেকে হচ্ছে ট্যাক্সি পেতে খুবই অসুবিধা হয়, আর তবুও খুব কম থাকে। গতবার আমরা বাড়ি ফেরার সময় প্রচুর ফেঁসে গেছিলাম, আর তারপরে আমাদেরকে প্রায় 400 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে শিয়ালদা স্টেশনে যেতে হয়েছিল। সেই জন্য আমরা আর ওদিকে যাইনি, এদিক থেকেই ট্যাক্সি নিয়ে নিলাম, নিয়ে এবার যাচ্ছি শিয়ালদার দিকে। আজকাল দুরন্ত এত লেট করে ঢুকছে, যে কারণে কলকাতায় যারা থাকেন তাদের জন্য তো প্রবলেম হয় না, কিন্তু আমরা যারা গ্রামের দিকে থাকি, কলকাতার বাইরে থাকি, তাদের জন্য কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায়। যেরকম আমাদেরই দেখুন, রাত্রেবেলা বাচ্চা নিয়ে জিনিসপত্র নিয়ে যেতে সাহস পায় না বলে আমাদেরকে এখানেই থেকে যেতে হয়, ফের পরের দিন সকালে আবারও বেরোতে হয়। তো কথা বলতে বলতে এই যে আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের উপর, আর এখান থেকে গঙ্গার উপরের ইয়েটা সূর্যোদয় হচ্ছে। সূর্যোদয়টা এত সুন্দর লাগছে, আকাশটা পুরো লাল হয়ে আছে গঙ্গার উপরে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে আমরা হাওড়া ব্রিজের নিচটাতে চলে এসেছি, দেখুন আকাশটা কি অপূর্ব, আর ওই যে দূরে সূর্যোদয় হচ্ছে। এই যে আমরা দেখতে দেখতেই কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনের সামনেই। এক্ষুনি ঢুকে যাব আমরা শিয়ালদা স্টেশনে। সকাল বলে বেশি একটা সময় লাগলো না, 10 থেকে 15 মিনিট মতো লাগে, কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও কিন্তু বাড়তে থাকে, আর সময়টাও তখন ধীরে ধীরে বাড়তে থাকে। কেন কি এই রাস্তাটাতেই কিন্তু ফলের যে হাটটা সেটা বসে, হাওড়া ব্রিজের নিচে ফুলের বিশাল বড় মার্কেট আছে, সেটার জন্য এখানটাই প্রচণ্ড জ্যাম থাকে। এই যে আমরা শিয়ালদা স্টেশনে ঢুকছি, আর ঢুকতেই এখানটা একটা বড় ক্লক টাওয়ার রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগে। আমরা চলে এসেছি একদম শিয়ালদা স্টেশনের সামনে, এখানেই আমাদেরকে ট্যাক্সি ছেড়ে দিতে হবে। যে কৃষ্ণনগর লোকালের বোর্ডে দিয়ে দিয়েছে 3 নাম্বার থেকে ছাড়বে, আর 5:37 হচ্ছে ট্রেন। ওর বাবা এখান থেকে অনলাইন টিকিট কাটছে। সকাল বলে এখন স্টেশনটাও অনেক ফাঁকা লাগছে, কিন্তু আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এখানে জনস্রোত বইবে। আর এই যে এই দিকটাতে আছে এক্সিকিউটিভ লাউঞ্জ শিয়ালদা স্টেশনের, এখানেও কিন্তু আমরা নাইট স্টে করেছি, তার ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। ফার্স্ট টাইম আমি কৃষ্ণনগর লোকাল এত ফাঁকা, এত মানে লোকজন কম দেখছি কৃষ্ণনগর লোকালে। ম্যাক্সিমাম টাইমই এত ভিড় থাকে, কি বলবো, পা সরানোর জায়গা থাকে না। আজকে একদমই খালি আছে, তাই জন্য আমি আবার একটু নেমে ভিডিও করে নিলাম আর কি। আর এদিকে মিষ্টি ঘুমে ঢুলছে, সকালবেলায় ঘুমটাও ঠিক করে হয়নি। এদিকে ওর বাবা সমস্ত জিনিসপত্রগুলোকে সেট করে একটু রাখছে, আর তারপরে ভাবছি বসে একটু চা পেলে চা খেয়ে নেব। মনটা কেমন চা চা করছে সকালবেলায়। ফাইনালি এই যে চা পেয়ে গেছি, মশলা চা, একটু খেয়ে একটু রিফ্রেশ হয়ে নিই। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল, এখন 5:37 বাজে, একদম ঠিক টাইমেই শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। লোকালগুলো মোটামুটি টাইমেই চলে, টাইমেই ছাড়ে, খুব একটা 10-15 মিনিটের এদিক ওদিক হয়, তাছাড়া সেরকম একটা প্রবলেম হয় না। তবে লোকাল ট্রেনে চলতে কিন্তু খুব ভালোই লাগে। অনেক দিন পর লোকাল ট্রেনে উঠেছি, আর লোকাল ট্রেনে বসে বসে চা খাওয়া, চিড়ে ভাজা খাওয়া, তারপরে ছোলা মাখা খাওয়া, এগুলোর যে কি আনন্দ কি বলবো, খুব মিস করি এগুলোকে। ওই দিক দিয়ে কোনো একটা লোকাল ট্রেন ঢুকছে শিয়ালদা স্টেশনে। এটা কোথায় কোন ট্রেন? এটা
শিয়ালদা। যোগীপুর কোথায়? জঙ্গিপুর, মুর্শিদাবাদ। হ্যাঁ, লালগোলা কিনাখালি, এটা জঙ্গিপুর। আমরা চলে এসেছি দমদম জংশন। দমদম জংশন থেকে কিন্তু দমদম কৃষ্ণনগর যাওয়ার লাইন আর বনগা যাওয়ার লাইন কিন্তু এখান থেকে আলাদা হয়ে যায়। তারপরে ওইদিকে দানকুনি যাওয়ার লাইন দমদম জংশন থেকে আলাদা হয়ে যায়। সব রুটগুলো কিন্তু আলাদা আলাদা দিকে চলে যায়। দুটোই কম্পিটিশনে চলছে। যে ট্রেনটা তখন দাঁড়িয়েছিল যে শিয়ালদা জঙ্গিপুর, সেটাও চলতে শুরু করেছে। দুটো ট্রেনই একসঙ্গে পাল্লা দিয়ে চলছে। আর এই যে ব্যারাকপুরে ঢুকে গেছি আমরা। এই যে আমাদের ট্রেন হালিশহরে দাঁড়িয়েছে, এবার হালিশহর ছাড়ছে। এখানে কিন্তু প্রবাসে ঘরকন্যার মহুয়াদির শ্বশুরবাড়ি। কে কে প্রবাসে ঘরকন্যার ব্লগ দেখো তোমরা। এই যে দেখতে দেখতে প্রায় আমরা রানাঘাট পৌঁছে গেছি। আর মাত্র মাঝখানে একটা স্টপেজ, তারপরেই বাড়ি গিয়ে পৌঁছাবো আমরা। এই যে রানাঘাট জংশনে ঢুকছে আমাদের ট্রেন। এখান থেকে কিন্তু বনগাঁয় যাওয়া যায়। এখান থেকে বগুলার লাইন আলাদা হয়ে যায় আর দুটো লাইন যাই আগের দিকে, সামনের দিকে একটা কৃষ্ণনগর, আর তারপরে আরেকটা লাইন এরপরে যে স্টেশনটা আছে কালীনারায়ণপুর জংশন, সেখান থেকে শান্তিপুরের লাইনটাও আলাদা হয়ে যায়। আমরা সোজা যাচ্ছি আর ওই সাইড দিয়ে যে রোডটা লাইনটা চলে যাচ্ছে ওটা কিন্তু একেবারে বগুলা হয়ে চলে যাবে গেদে বর্ডার যেটা আছে, গেদে বর্ডার। এই যে দুদিন ধরে লড়াই করার পর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে বিনগর। তো এই যে নেমে পড়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এবারে জিনিসপত্রগুলোকে নিয়ে বাড়ি যাওয়ার পালা। খুবই এক্সাইটেড লাগছে। দুদিন যুদ্ধ করে আসার পরে টায়ার্ডও লাগছে। এবারে বাড়ির দিকে যাই। এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট মতো লাগে আর ভ্যানে করে গেলে 5 মিনিট মতো লাগে আমাদের বাড়ি। এই যে ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। তো ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।